রবিবার সকালটা একদম অলসভাবে শুরু হয়েছিল। কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করেই ঠিক হলো আজ একটু ঘুরতে যাওয়া যাক। তাই ডেস্টিনেশন ঠিক হলো ড্যালাস আর্বোরেটাম অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন। বাড়ি থেকে প্রায় 40 মিনিটের ড্রাইভ। তাড়াতাড়ি অনলাইনে টিকিট কেটে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা যেন একদম মুড সেট করে দিল। হালকা রোদ, গাড়ির জানলা দিয়ে ঢুকে আসা বাতাস আর একটা সুন্দর সানসেট ভাইব। মাঝপথে একটা রেস্টুরেন্ট থেকে ভেজ মাঞ্চুরিয়ান আর মিক্সড ফ্রাইড রাইস প্যাক করিয়ে নিলাম, কারণ জানতাম ঘোরাঘুরির মাঝে হঠাৎ প্রচণ্ড খিদে পেয়ে যাবে। গাড়ি পার্ক করে ঢুকে পড়লাম বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। ঢুকতেই মনে হলো এ যেন অনন্য এক জগৎ। চারিদিকে রঙিন ফুলের সমারোহ, সবুজে মোড়া পথ আর শান্ত একটা পরিবেশ। প্রথমেই একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম লাঞ্চ করতে। খোলা আকাশের নিচে নরম ঘাসের গদি, সামনে লেক, চারপাশে ফুলের গন্ধ। ভেজ মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইসটা যেন আরও বেশি টেস্টি লাগছিল তখন। খেতে খেতে ম্যাপটাও একটু চোখ বুলিয়ে নিলাম, যাতে কোথায় কি আছে খুঁজে পেতে সুবিধে হয়। সাথে কিছু ফল, চকলেট, বিস্কুটও রেখেছি, যাতে পরে ইচ্ছে হলে খেয়ে নিতে পারি। খাওয়া শেষ করে শুরু হলো আসল এক্সপ্লোরেশন। একটু এগোতেই ছোট্ট একটা ঝর্ণা, আর ঝর্ণার জল যে জলাশয়ে পড়ছে, সেখানে কত রঙিন মাছ খেলে বেড়াচ্ছে। সবাই দেখছে, ছবি তুলছে। সামনেই আবার কাঠবিড়ালি, ভাবছে আমি ওর খাবার যদি খেয়ে নিই, তাই আমাকে দেখতেই ছুটে পালালো। এখানে বিভিন্ন জায়গায় এরকম টেবিল চেয়ারে বসে খাবার ব্যবস্থা আছে, কিন্তু প্রকৃতির এত সুন্দর একটা জায়গায় এসে কেউ কি সেই ভুলটা করবে? সবাই নরম ঘাসের ওপর শুয়ে বসে আনন্দ উপভোগ করছে। পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো নানান রকমের ফুল। টিউলিপ, ড্যাফোডিল, লিলি, ভায়োলা। প্রতিটা ফুল, ফুলের বাগান আলাদা আলাদা গল্প বলছে। কোথাও রঙের ঝলকানি, কোথাও আবার একদম শান্ত সবুজের ছোঁয়া। ফুল গাছগুলোর রং, ডিজাইন আর সাজসজ্জা এত সুন্দর যে বারবার থেমে থেমে ক্যামেরা বন্দি করতে ইচ্ছে হচ্ছিল। সবাই নানান পোজ দিয়ে ছবি তুলছে, আমাকেও তুলে দিয়েছে কয়েকটা। কখনো কখনো প্রকৃতির মাঝে কয়েকটা মুহূর্ত কাটানোই সব থেকে বড় থেরাপি। মনটা অজান্তেই হালকা হয়ে যায়। অনেকগুলো সাদা রঙের চেয়ার সাজানো এখানে, যেন ছোট্ট গার্ডেন ইভেন্ট বা শান্ত কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট জায়গা। রাস্তার সিঁড়ির দুপাশে একসাথে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা শেপড গাছগুলো যেন নিঃশব্দে পথটাকে আগলে রেখেছে। তাদের নিখুঁত কাটিং আর গঠন দেখে মনে হচ্ছিল প্রকৃতি আর মানুষের হাতে মিলে তৈরি হয়েছে এক জীবন্ত শিল্পকর্ম। আরেকটু এগোতেই ম্যাপেল গাছের লাল লাল পাতাগুলো চোখে পড়ল। মনে হচ্ছিল যেন পুরো জায়গাটা গোধূলি রঙে রাঙানো। সেই লাল লাল পাতার নিচে দাঁড়িয়ে থাকলে একটা অন্যরকম শীতল অনুভূতি হয়। প্রকৃতি যেন নিজের হাতে রঙের প্যালেট সাজিয়েছে। বিভিন্ন প্রজাতির ফুল তো ছিলই, কোথাও হালকা প্যাস্টেল, কোথাও আবার উজ্জ্বল রঙের ঝলকানি। প্রতিটা ফুল যেন নিজস্ব সৌন্দর্য নিয়ে ফুটে আছে। আর আছে একাকিত্বের সৌন্দর্য। প্রকৃতির মাঝে একা বসে থাকলেও কোথাও কোনো শূন্যতা লাগে না, বরং শান্তিপূর্ণ লাগে। নিজের সাথে এক অদৃশ্য সংযোগ তৈরি হয়, যা ভীষণ দরকার। এই জায়গাটা বেশ ভালো। দুপাশ থেকে গাছের ডাল এসে একসাথে মিশে গেছে, একটা প্রাকৃতিক টানেল তৈরি করেছে। সেই ছায়া ঘেরা পথ দিয়ে মানুষের আসা যাওয়া। কেউ ছবি তুলছেন, কেউ শুধু নিঃশব্দে হাঁটছেন, যেন কোনো সিনেমার দৃশ্যের মতো। আর এই গাছটার ছবি তুলছি কারণ বসার ব্যবস্থাটা আমার বেশ ভালো লাগলো। প্রকৃতির একটা অসাধারণ অনুভব হলো সময়ে ধীর হয়ে যাওয়া। শহরের ব্যস্ত জীবনে আমরা সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকি, কিন্তু প্রকৃতির মাঝে এলেই মনে হয় সময় একটু থেমে গেছে। তুমি ধীরে হাঁটছো, চারপাশ দেখছো, কোনো তাড়া নেই। এই সিম্পল ফিলিংসটাই অনেক গভীর। চলার পথে মাঝে মাঝেই রয়েছে গাছের নিচে বসার জন্য চেয়ার। অন্যদের বসে থাকতে দেখে আমাদের দুজনেরই মনে হলো আমরাও বেশ ক্লান্ত,
তাই গাছের নিচে ছায়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছি। হালকা হাওয়ায় দুলতে থাকা পাতাগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো নিচে পড়ে ছোট ছোট ছায়ার নকশা বানাচ্ছে। দূরে কেউ ধীরে হাঁটছে, কেউ ছবি তুলছে, আবার কেউ আমাদের মতোই বসে আছে চুপচাপ। চারিদিকের দমকা হাওয়া গায়ে এসে পড়ছে, পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর এক ঝাঁক ভাবনা, একটা অদ্ভুত প্রশান্তি। প্রকৃতির মাঝে সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, তা হলো তার নিঃশব্দ ভাষা। কথা বলে না ঠিকই, তবে শব্দে, ইশারায়, ভাবের আদান প্রদান হয় বই কি। একটা গাছ যেমন ঋতু অনুযায়ী তার রং বদলায়, সবুজ থেকে হলুদ, তারপর লাল, তেমনি আমাদের জীবনেও পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক। প্রকৃতি আমাদের শেখায় সেই পরিবর্তনকে সুন্দরভাবে গ্রহণ করতে। প্রকৃতির সবচেয়ে বড় উপহার হলো সে আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। অতীত বা ভবিষ্যৎ সব মিলিয়ে যায়, রয়ে যায় একটু হাওয়া, একটু রোদ, একটু ফুলের গন্ধ। এই অনুভূতিগুলোই হয়তো আমাদের বারবার টেনে নিয়ে যায় প্রকৃতির কাছে, কারণ সেখানে গিয়ে আমরা যত না ঘুরে বেড়াই, তার থেকেও বেশি নিজেকে খুঁজে পাই। একটু দূরে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেলাম একটা ছোট্ট আমেরিকান বিয়ে। ছায়া ঘেরা এক কোণায় গাছ, ফুল, প্রকৃতি আর আমাদের মতো অচেনা মানুষদের সাক্ষী রেখে আয়োজনটা নিঃশব্দে নিজের গল্প বলছিল। কোনো জাঁকজমক নয়, কোনো ভিড় নয়, শুধু কাছের কিছু মানুষ, খুব নিজের মানুষগুলো। চারপাশে সবুজ গাছ, রঙিন ফুল, খোলা আকাশ, প্রকৃতি যেন এই বিয়ের আসল সাজসজ্জা। একজন ভালোবাসার গান তুলেছেন ভায়োলিনে, কেউ জোরে কথা বলছে না, কেউ তাড়াহুড়ো করছে না, সবকিছু ধীর স্বাভাবিক ছন্দে এগোচ্ছে। হাসি, চোখের ইশারা, ছোট ছোট মুহূর্ত, এসব নিয়েই তৈরি হচ্ছিল এক গভীর অনুভূতির অনুষ্ঠান। দূর থেকে দাঁড়িয়ে দেখতে দেখতে ভাবছিলাম, ভালোবাসা আসলে এতটাই সরল হতে পারে। বড় আয়োজন না থাকলেও একটা বিয়ে কত সুন্দর হতে পারে সেটাই দেখছি। এর মধ্যেই চোখে পড়ল চেরি ব্লসমের সাদা গোলাপি নরম আভা, কোমল এক স্নিগ্ধতা, মুগ্ধতায় ভরা আবেশ। হালকা বাতাসে পাপড়ি ভেসে এসে ছুঁয়ে যাচ্ছে গায়ে। মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে যাক, পুরো দৃশ্যটা যেন স্লো মোশনে চলা এক স্বপ্ন। আসলে প্রকৃতি একটু যত্ন পেলেই নিজের সমস্ত লাবণ্য মাধুর্য নিয়ে এমন করেই ধরা দেয়। প্রকৃতির মধ্যে এমন একটা শক্তি আছে যা আমাদের মনকে অজান্তেই শান্ত করে দেয়। প্রকৃতি আমাদের ধৈর্য আর ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতে শেখায়। একটা ফুল ফোটা, একটা পাখির ডাক, বা হাওয়ায় দুলতে থাকা পাতার শব্দ, এই সাধারণ জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ রূপ লাবণ্য। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা। একটা ছোট ফুল ফুটতে যতটা সময় নেয়, বা একটা গাছ বড় হতে যতটা সময় লাগে, এসব দেখলে বুঝি জীবনের সব ভালো জিনিসই ধীরে ধীরে আসে, আর সেটার জন্য দরকার ধৈর্য। কবির কবিতার মতো এখানেও পাশে লেক আছে, ঢেউ আছে, কিন্তু চারিদিকেই ফুলের সৌন্দর্য সেই ঢেউকেও হার মানাচ্ছিল। এই রঙিন পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে গেল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য ড্যাফোডিলস কবিতার কথা। প্রকৃতির কিছু মুহূর্ত আমাদের মনে চিরদিন থেকে যায়। চারপাশে দুলতে থাকা ফুল, হালকা হাওয়া, সূর্যের আবছা আলো, সবকিছু ঠিক যেন সেই কবিতার মতোই জীবন্ত হয়ে উঠেছিল। এই দিনটার প্রতিটা ছোট ছোট মুহূর্ত, ফুলের রং, পাতার শব্দ আর সেই নিঃশব্দ শান্তি আমার মনেও থেকে যাবে অনেক দিন। হয়তো অনেক দিন পর কোনো এক ব্যস্ত দিনে হঠাৎই এই স্মৃতিগুলো মনে পড়বে, আর ঠিক তখনই মনটা আবার ভরে উঠবে সেই একই শান্তি আর আনন্দে। আজ পুরো দিনটা কেমন যেন খুব সহজ আর সুন্দর হয়ে গেল। কোনো বড় প্ল্যান ছিল না ঠিকই, তবু এত সুন্দর একটা দিন কাটিয়ে বাড়ি ফিরলাম অনেক ভালো লাগা নিয়ে। হঠাৎ এই ছোট্ট ট্রিপটা করে মনে হলো সবচেয়ে ভালো স্মৃতিগুলো অনেক সময় প্ল্যান না করেই তৈরি হয়ে যায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।